আমরা দেখেছি রাতের ভোট নিয়ে নেওয়া হয়েছে, আগের দিন ভোট নিয়ে নেওয়া হয়েছে। আমি 18 সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি প্রথম ব্যক্তি ভোটের দিন দুপুর 12টার আগেই আমি সংবাদ সম্মেলন করে ফটিকছড়ি প্রেস ক্লাবের আমাদের সমস্ত সাংবাদিকদের সামনে আমি এই রাতের ভোট ডাকাতির কথা তুলে আমি নির্বাচন বর্জন করেছিলাম এবং জনগণকে এই নির্বাচনের বিষয়ে আমি অবহিত করেছিলাম। সুতরাং আমরা যদি দোষর হই তাহলে কখনো ওই সরকারের নিয়ন্ত্রণে 18 নির্বাচন হয়েছিল, আমরা কখনো তাদের বিরুদ্ধাচরণ করতাম না। আমরা যদি দোষর হই তাহলে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্যগুলো আসতো না। 24 সালে আমরা নির্বাচন করেছি, যেহেতু নিবন্ধনপ্রাপ্ত দল, আমি আমার এলাকার আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছি। সে ঋণ খেলাপি ছিল এবং সে এভাবে জোর করে ভোট নিয়েছে। হাইকোর্টে রিট করা হয়েছে আমার পক্ষ থেকে। আমরা যদি দোষী হয়ে থাকি তাহলে নৌকার বিরুদ্ধে কখনো আমরা মামলা করতাম না। এই যে প্রপাগান্ডাগুলো যারা চালাচ্ছে, এরা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করছে, হয়তো কোনো দুর্বিসন্ধিমূলক সুন্নি জনতাকে দাবিয়ে রাখার অপচেষ্টা। সুতরাং আমরা আশা করব এই সমস্ত বিভ্রান্তিগুলো নিরসন হবে। আমরা যদি এখনো নির্বাচন করি, সামনে যে নির্বাচন ডাক দেওয়া হয়েছে, দেখা যাবে অনেক দল হয়তো নির্বাচন অংশগ্রহণ করবে না, কিন্তু দেখা যাবে পরে হয়তো আমাদেরকে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের দোষরে বলা হবে। তো এই যে রাজনীতির মধ্যে কাদা ছোড়াছড়ি, দেশকে প্রাধান্য না দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা রাজনৈতিক দলগুলা কাজ করে যাচ্ছি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সুতরাং নির্বাচন একটা গণতান্ত্রিক পদ্ধতি ধারা, সেইটা কেউ 18তে করলে দোষ নাই, 24-এ করলে দোষ, 8-এ করলে দোষ নাই, 22-এ করলে দোষ, 14তে করলে দোষ। তো এইটা আমাদের এই রাজনৈতিক কুসংস্কার, এইগুলা থেকে মুক্ত হইতে হবে আমাদেরকে। দেশকে ভালোবেসে আমাদেরকে এগিয়ে যেতে হবে।